স্যার 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 একটু দাঁড়ান। সরি, কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। স্যার আজকে আপনার কোম্পানিতে আমার ইন্টারভিউ দেওয়ার কথা ছিল। ও আচ্ছা, আপনি তাহলে সেই। বাট সরি টু সে দ্যাট যে আপনার ইন্টারভিউটা ক্যান্সেল করা হয়েছে। আপনি যথেষ্ট পরিমাণ দেরি করে এসেছেন, ঠিক আছে? স্যার স্যার দেখুন, আমার দেরি হয়ে গেছে। এক্সকিউজ মি, আপনি কোথায় যাচ্ছেন? ম্যাডাম, আজকে আমার একটা ইন্টারভিউ ছিল, তাই আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। ইন্টারভিউ সময় ছিল সকাল 9টায়, এখন বাজে বেলা 11টা, আর আপনি এখন আসছেন ইন্টারভিউ দিতে? আপনি অনেক লেট করে ফেলেছেন। ম্যাডাম, আমি সেই গ্রাম থেকে এসেছি, তাই আমার একটু লেট হয়ে গেছে। স্যারের সাথে আমাকে একটু কথা বলতে দিন, আমি ঠিক স্যারকে কনভিন্স করে ফেলতে পারবো। সরি, আমার হাতে আর কিছু নেই, ইন্টারভিউ সময় শেষ। আমি এই চাকরিটা আমার অনেক বেশি প্রয়োজন। প্লিজ ম্যাডাম, আপনি না করবেন না, একটাবার আমাকে একটু যেতে দিন। আপনাকে আমি কোথায় যেতে দিব? স্যার তো একটু আগে চলে গেছে, বোধহয় আপনার সামনে দিয়ে নিচে গেছে। আমি তাহলে স্যারের সাথে নিচে গিয়ে কথা বলি। দেখুন, এই চাকরিটা আমার অনেক বেশি প্রয়োজন, আমি অনেক দূর থেকে এসেছি। দেখুন, আপনি অনেক লেট করে ফেলেছেন, আর স্যার লেট একদমই পছন্দ করে না। আমার মনে হয় না স্যার আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। আমি তো একটু কথা বলি। হ্যাঁ, আপনি কথা বলে দেখতে পারেন, তবে আমি যতটুকু স্যারকে চিনি, স্যার আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার 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 একটু দাঁড়ান। সরি, কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। স্যার আজকে আপনার কোম্পানিতে আমার ইন্টারভিউ দেওয়ার কথা ছিল। ও আচ্ছা, আপনি তাহলে সেই। বাট সরি টু সে দ্যাট যে আপনার ইন্টারভিউটা ক্যান্সেল করা হয়েছে। আপনি যথেষ্ট পরিমাণ দেরি করে এসেছেন, ঠিক আছে? স্যার স্যার দেখুন, আমার দেরি হয়ে গেছে, আপনি শেষবারের মতো আমাকে একটা সুযোগ দিন। আসলে আমি সেই গ্রাম থেকে এসেছি, গ্রাম থেকে আস্তে আস্তে আমার অনেক দেরি হয়ে গেছে। আর তাছাড়া আমি আসার পথে আবার অ্যাক্সিডেন্টও করেছি, এই যে দেখুন, ব্যান্ডেজ করা। এই জন্য আমি লেট করে ফেলেছি, তবে আমি আপনাকে কথা দিচ্ছি আমি আজকে পর থেকে লেট করবো না। শুনুন, এই সমস্ত এক্সকিউজ অন্তত আমাকে দেখাতে আসবেন না। আপনাদের এই সমস্ত এক্সকিউজ অনেকবার অনেকজনের কাছ থেকে শুনেছি, তাই এই সমস্ত এক্সকিউজ দিয়ে কোনো লাভ হবে না। যেহেতু আপনি দেরি করে আসছেন, সেহেতু আপনার ইন্টারভিউটা ক্যান্সেল করা হয়েছে। আর তাছাড়া একটা কথা, আমার কোম্পানিতে এমন কোনো এমপ্লয়ের দরকার নেই যারা কিনা সময় মতো সময়ের কাজটা করতে পারে না। সো আপনি যেতে পারেন। স্যার স্যার বিশ্বাস করুন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আজকের পর কোনোদিন আর লেট করে আসবো না, সময় মতো আমি একদম অফিসে উপস্থিত থাকবো। বিশ্বাস করুন স্যার। আরে কি আশ্চর্য, আপনার তো এখন আমার কোম্পানিতে চাকরি হলো না। আর তাছাড়া আপনি দেরি করে আসবেন নাকি তাড়াতাড়ি আসবেন সেটা নিশ্চয়ই দেখার বিষয় আমার না। আপনি যেহেতু সময় মতো আপনার ইন্টারভিউ দিতে পারেননি, সুতরাং আমার কোম্পানিতে আপনার জব করার কোনো অ্যাবিলিটি নেই। আপনি প্লিজ আসতে পারেন। স্যার স্যার এই চাকরিটা আমার খুব বেশি প্রয়োজন, বিশ্বাস করুন। এই চাকরিটা যদি না হয় তাহলে তো আমি বাড়িতেও যেতে পারবো না, আমার কাছে কোনো টাকাও নেই, আমি বাড়িতে যাব কিভাবে? প্লিজ স্যার, একটা বার আপনি আমাকে সুযোগ দিন, একটা বার। আরে আপনি কিভাবে বাসায় যাবেন কিভাবে বাসায় যাবেন না সেটা তো দেখার বিষয় আমার না। আপনি এসেছেন একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে, এখন আপনি বাড়িতে ব্যাগ যাবেন কিভাবে সেটা নিশ্চয়ই আমার কোনো ব্যাপার নয়। দেখুন, আপনি কিভাবে বাসায় যাবেন না যাবেন এই বিষয় নিয়ে আমাকে বলতে আসবেন না। আর এতক্ষণ ধরে আপনি যে এত এক্সকিউজ দিচ্ছেন, আসলে হয়েছেটা কি বলুন তো? স্যার সত্যি বলতে আমার বাবা অনেক ঋণ করে আমাকে পড়াশোনা করিয়েছে, এই ঋণের বোঝা টানতে টানতে আমার বাবা মারা গেছে। এখন আমাদের বাড়িঘর যে বন্ধ করে রেখে গেছে, এখন তারা অনেক প্রেশার করছে যে বাড়িঘর ছেড়ে দেওয়ার জন্য। আর ঢাকায় তো আমার কেউ নেই যে আমি ঢাকায় এসে থেকে তারপর ইন্টারভিউটা দিব, তাই আমার অনেক দূর থেকে আসতে হয়েছে, তাই লেট হয়েছে। স্যার বিশ্বাস করুন। দেখুন, আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড একজন পার্সন, আর এই কোম্পানিটা এতদিনে এমনি এমনি কিন্তু এই পর্যন্ত আসেনি। নিশ্চয়ই আমার দায়িত্বশীলতার কারণে এই পর্যন্ত এসেছে। যেহেতু আমি টাইম মেনটেন করা খুবই পছন্দ করি, আর তার অপোজিটে যদি কেউ কোনো কাজ করে সেটা আমার একদমই পছন্দ না। সো আপনার ইন্টারভিউ ক্যান্সেল করা হয়েছে, আপনি এখন যেতে পারেন। আপনার কোনো এক্সকিউজ আমার কাছে গ্রহণযোগ্য নয়। স্যার 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 প্লিজ আমার কথা শুনুন। স্যার স্যার আমাকে স্যার স্যার প্লিজ আমার কথা শুনুন। স্যার স্যার এই এই ছোট করে বাচ্চা, এটা তুই কি করলি? আমার এত দামি একটা গাড়ির ভিতরে তুই রিক্সা লাগিয়ে দিয়েছিস কেন? স্যার স্যার বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে লাগাইনি। এই যে রিক্সা চালানোর সময় এটার সাথে ধাক্কা খেয়ে আপনার গাড়ির সাথে একটা স্ক্র্যাচ পড়ে গেছে। স্যার স্যার আপনি প্লিজ আমার মাফ করে দেন। এই রিক্সা চালাতে পারিস না, রিক্সা চালাস কেন? তুই রিক্সা কন্ট্রোল করতে পারিস না, আমার গাড়িতে লাগিয়ে দিলি। এটা এটা মিনিমাম 20,000 টাকা খরচ হবে, তুই এখন আমাকে 20,000 টাকা দিবি। স্যার
কি বলতেছেন? আমার সারা মাসের ইনকামও তো 20,000 টাকা না। আমি আপনার কোত্থেকে 20,000 টাকা দিব? স্যার এবার মতো আপনি আমার মাফ করে দেন। আমি সত্যি বলতেছি, এখানে আমার কোনো দোষ নাই, ভুলে গাড়িটা লেগে গেছে। বগিযোগী কথা বলে লাভ নাই। আমি এখানে চাকরি করি, যদি আমার মালিক এই কাজটা দেখে আমার চাকরিটা থাকবে না। তুই কিভাবে দিবি না দিবি আমি জানি না। রিক্সা চালাতে হচ্ছে এটা না আমি কখনো ভাবতে পারিনি। আর তুমি সেদিন চলে যাওয়ার পর আমি তোমার ফাইলগুলো দেখেছিলাম। তুমি খুব ভালো, অনেক ইন্টেলিজেন্ট। আসলে তুমি কিন্তু আমার কোম্পানিতে জবটা ডিজার্ভ করতে। তারপরে অনেকবার ফোনে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু কোথাও পাইনি। আজকে তোমার সাথে দেখাটা হয়ে গেল। স্যার কি করবো বলেন? ভাবছিলাম যে ঢাকা শহরে এসে একটা চাকরি করব, কিন্তু এখানে এসে দেখি চাকরি পাওয়াটা এত সহজ না, কেউ কারো বিশ্বাস করে না। এই জন্য বাধ্য হয়ে রিক্সা চালাতে হইতেছে। আচ্ছা যাই হোক, যা হবার তা তো হয়ে গেছে। তুমি চাইলে কিন্তু এখন আমার কোম্পানিতে জয়েন করতে পারো। সত্যি বলতেছেন স্যার? আমি করতে চাই স্যার চাকরিটা। আমার এই রিক্সা চালাতে আর ভালো লাগতেছে না, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। বুঝতে পেরেছি। তুমি তুমি এক কাজ করো, হ্যাঁ, এই যে এখানে 1 লক্ষ টাকা আছে, তুমি এই টাকাটা রাখো। আর শোনো, এটা দিয়ে তুমি ভালো কিছু পোশাক কিনে নিও। আর আগামীকাল থেকেই তুমি আমার কোম্পানিতে জয়েন করবে। এখন থেকে তোমাকে আর রিক্সা চালাতে হবে না। তবে হ্যাঁ, সততার সহিত টাইম মেনটেন করে আমার অফিসে জব করতে হবে। ঠিক আছে স্যার, আপনার অনেক ধন্যবাদ। ঠিক আছে, এই শাহাদাত, গাড়ি স্টার্ট করো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। মেয়েটা যে এত সুন্দর আমার তো কখনো চোখেও পড়েনি। সত্যি ও অনেক মায়াবী, অনেক সুন্দর।